সিনেমার শুরুতেই আমাদেরকে একটি ভাইরাসের বিষয় জানানো হয়, আর দেখা যায় পুরো পৃথিবী জুড়ে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যা সেই ভাইরাসে ইনফেক্টেড হচ্ছে তারা সবাই আজব রকমের কার্যকলাপ করছে। বলতে গেলে তারা তাদের নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে। জানা যায় এই ভাইরাসটি এতটা মারাত্মক যেটা মানব শরীরে প্রবেশ করার সাথে সাথে মানুষেরা মাত্র 2 মিনিটে জম্বিতে পরিণত হয়। মানুষ এই ভাইরাসে ইনফেক্টেড হওয়ার সাথে সাথে তাদের সাধারণভাবে বেঁচে থাকার কোনো রকম চান্স থাকে না। মিলিটারিরা জম্বিগুলোকে মারার কাজে তো লেগে পড়েছে, কিন্তু এতগুলো জম্বিকে তারা কিভাবে মারবে? তারা একজন জম্বি মারলে আর একজন জম্বিতে পরিণত হচ্ছে। তারা কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর জম্বিগুলোকে মারতে পারবে, নাকি তারাও সবাই জম্বিতে পরিণত হবে? জানতে হলে সিনেমার শেষ পর্যন্ত দেখতে হবে। তো এর পরের সিনে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেখানে একজন মা আর দুজন বাচ্চাকে। আসলে তারা তাদের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিল এখান থেকে অনেক দূরের অন্য আরেকটি শহরে যাওয়ার জন্য। তারা ভেবেছিল সেখানে হয়তো এখন পর্যন্ত এই ভাইরাসটি পৌঁছাতে পারেনি। এরপর আমরা দেখি বাচ্চারা ভিডিও কলে তাদের বাবার সাথে কথা বলতে থাকে। আর তাদের বাবা ছিল একজন পাইলট, আর যার কারণে সেই দেশের সরকার জম্বি মারার কাজে তাকে লাগিয়ে দিয়েছে। এবং তিনি তার বাচ্চাদের ফোনে বলে, তোমরা কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসব। আর যতক্ষণ না আমি ফিরে আসছি ততক্ষণ তোমরা তোমাদের মাকে বিরক্ত করবে না, সবাই মিলেমিশে একসাথে থাকবে। তারপর সবাই তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে রেডি হচ্ছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু তখনই তারা বুঝতে পারে তাদের বাড়ির ভিতরে কেউ একজন ঢুকে পড়েছে। আর এরপর বাচ্চাগুলোর মা বাচ্চাগুলোকে নিয়ে দৌড়ে তাদের গাড়ির কাছে আসে। দেখা যায় একটা জম্বি তাদের বাড়িতে ঢুকে পড়েছিল। এরপর আমরা দেখি মা গাড়িতে ওঠার আগেই সেই জম্বিটি তার উপর আক্রমণ করে দেয়। আর মায়ের সাথে সাথে সেই জম্বিটি তার একটা বাচ্চাকেও নিজের শিকার বানিয়ে নেয়। কিন্তু অ্যাবি নামের একটি ছোট বাচ্চা মেয়ে সে তার গাড়ির নিচে লুকিয়ে পড়ে। এরপর আমরা দেখি অ্যাবি অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারই সামনে তার মা আর ভাইকে জম্বিদের শিকার হতে দেখেছে। দেখা যায় সেই জম্বিটি অ্যাবির মা আর ভাইকে মারার পর সে তার পরের শিকারের জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যাবি যখন একটু সাহস করে গাড়ির নিচ থেকে বাইরে বেরিয়ে আসে, তখন দেখা যায় অ্যাবির মা সেখানে জম্বিতে পরিণত হয় এবং সে অ্যাবিকেই মারার জন্য এগোতে থাকে। আর ঠিক সেই সময় একজন সোলজার সেখানে উপস্থিত হয়, আর এনার নাম হচ্ছে ম্যাক্স। আর তিনি এসে অ্যাবিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। সে অ্যাবিকে বলে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কিছুই করব না, তুমি এখন সেফ। এটা শুনে অ্যাবি ভয় ভয় করে ম্যাক্সের কাছে আসে এবং সে ম্যাক্সকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় সেখানে যে অ্যাবির ভাই ছিল সেও এখন জম্বিতে পরিণত হয়েছে। তখন ম্যাক্স অ্যাবিকে বলে তার চোখ বন্ধ করতে, আর সে গুলি করে অ্যাবির ভাইকে সেখানেই মেরে ফেলে, কারণ তার কাছে আর কোনো উপায়ও ছিল না। তো যাই হোক, এরপর সিন কাট করে 10 বছর ভবিষ্যতে নিয়ে আসা হয়, যেখানে দেখা যায় পুরো শহরটাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও কোনো মানুষ বা প্রাণী নেই। আসলে এখন পুরো পৃথিবী জুড়ে শুধু জম্বিদের রাজত্ব চলছে, আর খুবই অল্প কিছু মানুষ বেঁচে রয়েছে যারা সেই জম্বিদের কাছ থেকে লুকিয়ে রয়েছে। আর তাদের মধ্যে ম্যাক্স আর অ্যাবিও রয়েছে। আমরা দেখতে পারি অ্যাবি এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এই 10 বছর সে ম্যাক্সের সাথে ছিল। আর ম্যাক্স একজন সোলজার হওয়ার কারণে সে পাশাপাশি সব ট্রেনিং অ্যাবিকে দিয়েছে, যাতে তারা সার্ভাইভ করে বেঁচে থাকতে পারে। এরপর আমরা দেখি ম্যাক্স অ্যাবিকে যেসব ট্রেনিং দিয়েছিল সে তার টেস্ট নিচ্ছিল। সে অ্যাবিকে একটি স্নাইপার দিয়ে জঙ্গলের মধ্যে অনেক দূরের একটি হরিণকে শিকার করতে বলে। সে দেখতে চায় তার নিশানা কীরকম। দেখা যায় ম্যাক্সের কথা অনুযায়ী অ্যাবি স্নাইপার দিয়ে গুলি করে সেই হরিণটিকে মেরে ফেলে। এটা দেখে ম্যাক্স অনেক খুশি হয়। এরপর তারা সেই হরিণটিকে রাতের খাবারের জন্য নিয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই তারা শিকার করতে করতে অন্ধকার হয়ে আসে, আর তারা সিদ্ধান্ত নেয় আজকে রাতের বেলায় তারা জঙ্গলের মধ্যে থাকবে। তো রাতে আমরা দেখি ম্যাক্সের কাছে একটি নকশা রয়েছে, আর সেই নকশা দেখে সে বুঝতে পারে তারা এখন কোথায় আছে আর তারা কোথায় কোন দিকে যাচ্ছে। ম্যাক্স মনে করছিল যে তারা যদি নদীর দিকে যায় তাহলে হয়তো কোনো মানুষের বস্তি খুঁজে পেতে পারে, কিন্তু এখানে আমরা জানতে পারি 10 বছর পার হয়ে গেছে, তারা দুজন ছাড়া তারা আর তৃতীয় কোনো ব্যক্তিকে এখন পর্যন্ত দেখতে পায়নি। আধো পৃথিবীতে তারা ছাড়া অন্য কোনো মানুষ আছে কি নেই তারা সেটাও জানে না। তো যাই হোক, এরপর ম্যাক্স ঘুমানোর আগে সে কিছু তারের মাধ্যমে জাল বানিয়ে নেয়। যদি কোনো জম্বি সে জাল পার করে তাহলে ম্যাক্স শব্দ শুনতে পাবে, আর এই জাল তার কাজেও লাগে। দেখা যায় যখন তারা ঘুমিয়ে পড়েছিল তখন হঠাৎ ম্যাক্স সেই জালের শব্দ শুনতে পায়। আর যখন ম্যাক্স সেটা চেক করার জন্য তার লাইটটি জ্বালিয়ে দেখতে যায় তখন আচমকা একটি জম্বি তার উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ম্যাক্স সেটাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় ম্যাক্স অ্যাবিকে বলে
দেখো এখন এখানে একটি আছে, এরপর দেখা যাবে আরো 50 জন আসবে, আর সেগুলো আসার আগে আমাদের এই জায়গাটাকে ত্যাগ করতে হবে। তখন তারা তাদের ঘোড়া দুটিকে নিয়ে সেখান থেকে রওনা দেয়। এরপর পরের দিন সকালে আমরা দেখি ম্যাক্সরা চলার পথে তারা তাদের সামনে পাহাড়ের নিচে একটি গাড়ি দেখতে পায়, আর সেখানে তারা কয়েকজন মানুষকেও দেখতে পারে, যার মধ্যে মাত্র একজন মানুষই জীবিত ছিল। তখন ম্যাক্স অবাক হয়ে যায়, সে ভাবে মানুষ এখানে কিভাবে। এদিকে দেখা যায় অ্যাবি তার স্নাইপার তাক করে ধরেছিল সেই মানুষটিকে। সে দেখতে পায় সেখানে একটি জম্বিও চলে আসে। ম্যাক্স অ্যাবিকে শুট করতে মানা করে, কিন্তু অ্যাবি তারপরেও সেটাকে মারার ট্রাই করে। এতে করে ভুলবশত অ্যাবির গুলিটি জম্বিটিকে না লেগে সেখানকার সেই মানুষটিকে লেগে যায়। তখন ম্যাক্স অ্যাবির উপর রাগ করতে থাকে। সে বলে, আমি মানা করেছিলাম যে শ্যুট না করতে, তারপরও তুমি শ্যুট কেন করলে? তো যাই হোক, এরপর আমরা দেখি ম্যাক্স সেই জম্বিটিকে মেরে ফেলে এবং তারা সেই গাড়িটির কাছে আসে। সেখানে তারা প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো নিয়ে তারা আবারও রওনা দেয়। ঠিক ওই সময় দেখা যায় আরও অনেকগুলো গাড়িতে করে কিছু মানুষ সেখানে আসে, আর তারা আসা মাত্রই অ্যাবি এবং ম্যাক্সকে ঘিরে ফেলে এবং তারা বলে, তোমরা আমাদের সবাইকে মেরেছ কেন? এখন তোমরা আমাদের হাতে মরবে। কিন্তু তখন সেখানে একটি গাড়ির ভেতর থেকে একজন মহিলা বাইরে বেরিয়ে আসে এবং তার লোকদেরকে বলতে থাকে, দেখো আমরা কেউ খারাপ মানুষ না, আমরা তাদের কোনো ক্ষতি করব না, সবাই শান্ত হয়ে যাও। যখন সে মহিলা সবাইকে শান্ত করছিল তখন হঠাৎ করে সেখানে চারদিক থেকে শত শত জম্বি তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। তখন ম্যাক্স দেবী সহ সেখানকার সবাই সেই জম্বিগুলোকে মারতে শুরু করে, কিন্তু তারা জম্বি যতই মারছে সেগুলো তার চেয়ে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে। তখন আমরা দেখতে পাই যখন ক্রমাগত জম্বির সংখ্যা সেখানে বাড়তেই থাকে, তখন ম্যাক্স, এবি, মেগান আর মেগানের হাজব্যান্ড তারা চারজন একটি গাড়িতে করে সেখান থেকে পালাতে সক্ষম হলেও বাকি যেসব মানুষ ছিল তারা সেই জম্বিদের ভিড়ে ফেঁসে যায় আর তারা সবাই মারা যায়। আর রাস্তায় চলার সময় ম্যাক্স মেগানকে জিজ্ঞেস করে, আসলে তোমরা কারা আর তোমরা এখানে কি করছিলে? তখন মেগান বলে, আমরা রেডিওর মধ্যে শুনতে পেয়েছিলাম এখান থেকে কিছুটা দূরে একটি কলোনি আছে যেখানে মানুষেরা বসবাস করে, সেখানে মানুষের বেঁচে থাকার সব জিনিস আছে। আসলে মেগান প্রেগনেন্ট ছিল আর ডেলিভারির সময় এগিয়ে আসছিল, তাই সে চাইছিল তার সন্তানকে একটি সুন্দর সুস্থ জীবন দিতে, তাই সে সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। কিন্তু আমাদের সাথে যতজন লোক এসেছিল তাদের মধ্যে তো কেউই আর বেঁচে নেই। তখন এসব কথা শুনে ম্যাক্স বলে, এখানে এরকম কোনো কলোনি নেই, কারণ আমি এই জায়গাতে গত 10 বছর ধরে আছি, আমি একটাও মানুষকে আশেপাশে দেখতে পাইনি। তো যাই হোক, চলতে চলতে হঠাৎ করে তাদের গাড়িটি খারাপ হয়ে যায়। তখন তারা কোনো উপায় না পেয়ে তারা পায়ে হেঁটে হেঁটে যেতে লাগে। এরপর কিছু দূর আসার পর তারা একটি সোসাইটি দেখতে পায় যেখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে, কিন্তু কোনো মানুষের সিঁড়িপাটাও সেখানে নেই, সেগুলো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো সেদিন তারা সিদ্ধান্ত নেয় সেই রাতটা তারা সেখানেই কাটাবে। এরপর রাতের বেলায় ম্যাক্স মেগান আর জেমসকে নকশা দেখিয়ে বলে, আমরা নদীর কিনার ধরেই সামনের দিকে এগিয়ে যাব, আশা করা যায় সেখানে কোনো মানুষের বস্তি থাকতে পারে। কিন্তু মেগান ম্যাক্সকে বলে, তোমাকেও আমাদের সাথে যাওয়াটাই ভালো হবে, আমি জানি ওই শহরে কলোনি আছে যেখানে মানুষ আছে, আর তুমি সেখানে গেলে তুমিও সুরক্ষিত থাকতে পারবে। কিন্তু ম্যাক্স রাগ করে বলে, তুমি আমাকে বেকুব বানানোর চেষ্টা করো না, যদি একান্ত তোমার সেই কলোনিতে যাওয়ার ইচ্ছে করে তাহলে তুমি একাই সেখানে যাও, আমি তোমাদের সাথে কোথাও যাব না। তখন আমরা দেখতে পাই অ্যাবি ম্যাক্সকে পৌঁছাতে থাকে। সে বলে, আমাদের ওদের সাথে যাওয়াটা জরুরি, হতেও পারে সেখানে আসলেই কোনো কলোনি আছে যেখানে মানুষ বসবাস করে। তখন ম্যাক্স উল্টো অ্যাবির উপর দোষ দেয়। সে বলে, তোমার গুলি চালানোর জন্যই তো আমরা এদের সাথে এখানে ফেসে গিয়েছি, এখন যদি এদের সাথে যাই তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তারপরও সে অ্যাবির খুশির জন্য সে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ এত বছর ধরে সে অ্যাবির সাথে থাকতে থাকতে সে অ্যাবিকে নিজের সন্তানের মতো মনে করে। তো এর পরের দিন সকালে তারা যখন সবাই সেই কলোনির উদ্দেশ্যে রওনা দিতে যাবে তখন সেই বিল্ডিংয়ের ভিতর একটি জম্বি ঢুকে পড়ে এবং সেটি অ্যাবির উপরে আক্রমণ করে ফেলে। কিন্তু অ্যাবি খুব সহজেই সেই জম্বিটিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। এরপর সবাই তাড়াতাড়ি করে সেই বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। বলতে গেলে জম্বিগুলো এমন ছিল যে তারা জানতো মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হবে এবং তাদের কিভাবে মারতে হবে, কিন্তু জম্বিগুলো ম্যাক্সের একটি পাতানো ফাঁদে আবার পা দিয়ে দেয় এবং অনেক বড় সড়ো একটি ব্লাস্ট হয়ে জম্বিগুলো সেখানেই মারা যায়। আর এই সময়ের মধ্যে ম্যাক্স এবং তার সাথীরা সেই জায়গাটাকে খুব সহজেই ত্যাগ করে ফেলে। আর এখানে এসে আমরা জানতে পারি তারা যে কলোনির উদ্দেশ্যে যাচ্ছে সেখানে পায়ে হেঁটে যেতে সময় লাগবে আরও 6 দিন, আর এই 6 দিন তাদের বেঁচে থাকা ছিল খুবই চ্যালেঞ্জিং। এরপর তারা কিছু দূর আসার পর জেমস বলে,
আমার মনে আছে এখানে আশেপাশে একটি এয়ারপোর্ট আছে যেখানে আমার বাবা কাজ করছিল। ভাগ্য যদি সহায় থাকে তাহলে ওই জায়গাতে যদি কোনো প্লেন মিলে যায় তাহলে আমরা খুব সহজেই কলোনিতে পৌঁছাতে পারবো। তখন ম্যাক্স বলে, যদি এয়ারপোর্টে যাওয়ার পর জম্বি আমাদের উপর অ্যাটাক করে দেয় তাহলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর এমনটা হলে তখন আমাদের জম্বিদের সাথে যুদ্ধ করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আবার সেটাও বলে সেখানে যে কোনো প্লেন মিলবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তখন অ্যাবি বলে, যাই হোক আমাদের তো চেষ্টা করতেই হবে। যদি আমরা এই রিস্ক নেই আর যদি তাতে আমরা সফল হই তাহলে আমাদের বেঁচে থাকার চান্স বেড়ে যাবে। তখন ম্যাক্সের কাছে দ্বিতীয় কোনো রাস্তা না থাকায় সেও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে সেই এয়ারপোর্টে চলে আসে, কিন্তু তারা সেখানে এসে দেখতে পারে সেখানে একটিও প্লেন নেই। তখন আমরা ম্যাক্সকে বলতে শুনি, সে বলে, আমি বারবার বলেছিলাম এখানে না আসতে, শুধু শুধু সময়গুলো নষ্ট করে ফেললাম। কিন্তু তখনই অ্যাবি একটি শেল্টারের ভিতরে একটি প্লেন দেখতে পায়। তখন এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন তারা প্লেন চেক করে তখন তারা জানতে পারে এই প্লেনটি অনেক খারাপ। তখন আমরা দেখি জেমস সেটাকে ঠিক করার জন্য কাজে লেগে পড়ে। আসলে জেমস একজন মেকানিক ছিল। তো যাই হোক, এদিকে যখন জেমস প্লেন ঠিক করছিল অন্যদিকে তখন অ্যাবি এবং ম্যাক্স কিছু জিনিস খুঁজছিল যেগুলো পরবর্তীতে তাদের কাজে আসতে পারে। তো এরপর দেখা যায় ম্যাক্স তার দূরবীন দিয়ে দেখতে পারে শত শত জম্বি তাদের দিকে ছুটে আসছে। এটা দেখে ম্যাক্স দৌড়ে জেমসের কাছে চলে আসে এবং বলে, যা করার তাড়াতাড়ি করতে হবে, নয়তো আমরা সবাই এখানেই মারা যাব, কারণ এখান থেকে বের হওয়ার রাস্তা মাত্র একটাই, আর জম্বিগুলো সেই রাস্তা দিয়েই আসতে আছে। এটা শুনে জেমস খুব তাড়াতাড়ি করে প্লেনটাকে ঠিক করতে শুরু করে এবং সেটা কোনো মতে ঠিক হলে তারা প্লেনটাকে স্টার্ট করে পালাতে শুরু করে। জম্বিগুলো প্রায় তাদের কাছে পৌঁছে গিয়েছিল। তখন কোনো মতে তারা প্লেনটা উড়াতে সক্ষম হয় এবং তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবে এবারের মতো তারা বেঁচে গিয়েছে, কিন্তু ভাগ্য বেশিক্ষণ তাদের সহায় থাকে না। দেখা যায় কিছু দূর আসার পর তাদের প্লেনটি ক্র্যাশ করে, কিন্তু এতে করে তাদের তেমন কিছু ক্ষতি হয় না। আর তারা বলে, যাই হোক বেঁচে তো গিয়েছি, আর 4 দিনের রাস্তা কয়েক ঘন্টার মধ্যে আমরা পাড়ি দিতে সক্ষম হয়েছি। যদি কষ্ট করে আর 2 দিন হাঁটতে পারি তাহলে কলোনিতে পৌঁছাতে পারবো। আর যার কারণে তারা সবাই আবারও পায়ে হেঁটে কলোনিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সিন কাট করা হয়। আমরা রাতের বেলায় দেখতে পারি মেগান ম্যাক্সের কাছে আসে এবং সে ম্যাক্সকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক সাহায্য করেছো। যদি তুমি না হতে তাহলে আমরা কখনোই এত দূর আসতে পারতাম না। সে ম্যাক্সকে বলে, সাহায্য তো অনেক করেছো, যদি কিছু না মনে করো তাহলে আরেকটু সাহায্য করবে। তখন ম্যাক্স বলে, কিরকম সাহায্য? তখন মেগান বলে, কথার কথা, আমি যদি মারা যাই তাহলে আমার সন্তান যদি পৃথিবীতে আসে তাহলে তার খেয়াল তুমি কি রাখতে পারবে, যেমন তুমি এবির খেয়াল রাখো এবং তাকে ভালোবাসো? আমাকে ওয়াদা করো তুমি এটা করবে। এই কথা শুনে ম্যাক্স বলে, হ্যাঁ আমি ওয়াদা করলাম। এদিকে যখন ম্যাক্স আর মেগান কথা বলছিল অন্যদিকে আমরা জেমসকে দেখতে পাই। সে একটি জায়গায় বসে তার গলার একটি লকেট দেখে দেখে কান্না করছিল, কারণ তার পায়ের মধ্যে একটি জম্বি কামড় দিয়েছিল, কিন্তু সে সেটা কাউকে বলেনি। এখন সে নিজে নিজেকে শুট করে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, কারণ সে তার ওয়াইফ এবং বাচ্চাকে সুরক্ষিত রাখতে চায়। কিন্তু সে সেটা করতে পারে না, কারণ সে তো এখনো জম্বিতে পরিণত হয়নি। এখানে আমরা জানতে পারি যে যে ব্যক্তির ইমিউনিটি সিস্টেম অনেক ভালো হয় তার উপর ভাইরাস সহজে অ্যাটাক করতে পারে না। বলতে গেলে তার লক্ষণ দেখা দেয় 2-3 দিন পর। আর জেমসের ইমিউনিটি সিস্টেম ভালো হওয়ার ফলে সে এখন পর্যন্ত ভালো আছে, আর যার জন্য জেমস নিজেকে মারতে পারে না। সে চুপচাপ আবার সবার কাছে আসে। কিন্তু পরের দিন সকালে যখন তারা সবাই আবারও তাদের সফর শুরু করে দেয় তখন জেমসের চলাফেরার স্বভাব ম্যাক্সের কাছে অন্যরকম লাগছিল। আর ম্যাক্স বুঝে যায় জেমস ইনফেক্টেড। তখন সে জেমসকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি নিজের মধ্যে পছন্দ করবে না আমি তোমাকে শুট করে মেরে ফেলবো, বলো? তখন জেমস বলে, তোমার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, যখন সময় হবে তখন আমি নিজে নিজের প্রাণ নিয়ে নেব, তোমাকে বলতে হবে না। তখন ম্যাক্স বলে, সেটা তোমার একান্ত ইচ্ছা, কারণ তোমার কাছে একটা বন্দুক সব সময় থাকে, কারণ তুমি তো জানো তোমার ওয়াইফ সব সময় তোমার পাশে থাকে। যদি তুমি জম্বিতে পরিণত হও তাহলে তুমি সর্বপ্রথম তোমার ওয়াইফকেই মেরে ফেলবে, আর এই জন্য তোমাকে বললাম। তো যাই হোক, এরপর কিছু দূর আসার পর তারা একটি বাড়ি দেখতে পায়, আর মনে হচ্ছিল কেউ হয়তো এই বাড়িটির ভিতরে আছে। এবং এক পর্যায়ে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসতে থাকে যে তোমরা তোমাদের হাতিয়ার ফেলে দাও, নয়তো গুলি করে দেব। আর তখন দেখা যায় সেখানে ডেভিড নামের একজন বয়স্ক লোক তার হাতে একটি বন্দুক নিয়ে তাদের সামনে উপস্থিত হয়। এরপর সবাই যখন তাদের সব হাতিয়ার রেখে দেয় তখন দেখা যায় ডেভিড সবাইকে ঘরের ভেতর ঢুকতে অনুমতি দেয়।
আর ডেভিড তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, আমি ভেবেছিলাম তোমরা হয়তো কোনো চোর আমার বাড়িতে চুরি করতে এসেছো, যার কারণে আমি তোমাদের সাথে এভাবে কথা বলেছি। তখন ডেভিড তার পরিচয় দিতে থাকে। ডেভিড আসলে একজন সায়েন্টিস্ট, আর সে একাই সেই বাইরে থাকে। সে বলে, আমি চাইলে এখান থেকে চলে যেতে পারতাম, কিন্তু এমন জায়গা থেকে রিসার্চ করতে অনেক সুবিধা হয়। তখন সেই সায়েন্টিস্ট ভাইরাসের ব্যাপারে কথা বলতে থাকে। সে বলে, এই ভাইরাসটা খুবই মারাত্মক, এতে এভাবে চলতে থাকলে মানবজাতি একদিন এই পৃথিবী থেকে চিরতরের জন্য মুছে যাবে। সে আরও বলে, এই ভাইরাসের একটা ভালো দিকও আছে, সেটা হলো যদি কোনো দুর্বল মানুষ এই ভাইরাসের শিকার হয় তাহলে সে জম্বিতে পরিণত হয়, আর সে যদি কোনো শক্তিশালী মানুষ হয় তাহলে সে আরও দ্বিগুণ শক্তিশালী হয়। তার মুখে এসব কথা শুনে তারা সবাই ভাবে, ইনি যেভাবে কথা বলছে তাতে মনে হয় বাতাসের মধ্যে ভাইরাস ইনি ছড়িয়ে দিয়েছে, যাতে করে সব মানুষ মারা যায়। তো এরপর আমরা দেখি তারা সবাই হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়, কারণ ডেভিড তাদের জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পারি সবাই অজ্ঞান হলেও জেমস সে অজ্ঞান হয় না, কারণ জেমস সে জুস পান করেনি। এরপর জেমস দেখতে পারে সে আস্তে আস্তে সে ভাইরাসের মধ্যে ইনফেক্টেড হচ্ছে। এরপর আমরা দেখতে পারি জেমস ডেভিডকে হামলা করতে যায়। তখন আমরা ডেভিডের হাতে একটি ডিভাইস দেখতে পাই, যেটা থেকে কিছু ফ্রিকোয়েন্সিজ বের হচ্ছিল, আর সেটার মাধ্যমে সে জেমসকে একদম থামিয়ে দেয়। এরপর যখন তাদের সবার জ্ঞান ফিরে পায় তখন তারা সবাই দেখতে পারে ডেভিড সবারই হাত পা বেঁধে রেখেছে, এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে, এই ডিভাইসটি আমি অনেক কষ্ট করে সময় দিয়ে তৈরি করেছি, আর এটার মাধ্যমে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবো, আর কোনো জম্বি আমার কাছেও আসতে পারবে না। এরপর সে বলে, অনেক কথাই তো বললাম, চলো তোমাদের আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর আমরা দেখতে পাই তার ওয়াইফ জম্বিতে পরিণত হয়েছে, আর ডেভিড তাকে একটি পিঞ্জিরার মধ্যে বন্দি করে রেখেছে, আর সে তার ওয়াইফের ভোগ মেটানোর জন্য সে মানুষদেরকে ধরে নিয়ে আসতো। আর এবার তো একজন নয়, সে 4 জনকে পেয়েছে। আর যখন সেই জম্বি মহিলাটি ম্যাক্সওয়েলের উপর হামলা করতেই যাবে তখন আমরা দেখি যে জেমস তার উপর হামলা করে দেয় এবং সবাইকে সেখান থেকে মুক্ত করে, এবং তারা সবাই সেখান থেকে পালাতে শুরু করে। আর পালানোর সময় তারা ডেভিডের গাড়ির চাবিটি নিয়ে নেয়। ডেভিডের গাড়িটি নিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডেভিড তাদের দিকে এক নজরে শুধু দেখতেই থাকে। সে ভেবে পাচ্ছিল না এখানে কি হয়ে গেল। তো এরপর আমরা দেখি ম্যাক যখন গাড়ি চালাচ্ছিল তখন জঙ্গলে লুকিয়ে থাকা হাজারো জম্বি তাদের গাড়ির পেছনে ধাওয়া করতে থাকে। সে অনেক দ্রুত গতিতে ড্রাইভ করে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে রাস্তায় একটি পড়ে থাকা গাছের কারণে তারা আর সামনে এগোতে পারে না। তাই তারা গাড়িটাকে সেখানে রেখে তারা দৌড়াতে শুরু করে। আর যখন তারা সবাই জম্বিদের মধ্যে ফেসে গিয়েছিল আর তাদের মনে হচ্ছিল তাদের আজ এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই, তখন আমরা জেমসকে বলতে শুনি। সে বলে, তোমরা সবাই চলে যাও, আমি এমনিতেই ইনফেক্টেড, আমি এদেরকে থামিয়ে রাখার চেষ্টা করব, আর তোমরা কিছুটা সময় পাবে এখান থেকে পালানোর জন্য। দেখা যায় মেগান তাকে ছেড়ে যেতে চায় না। তখন জেমস ওকে বোঝায় এবং সে বলে, তোমাকে বেঁচে থাকতে হবে আমাদের বাচ্চার জন্য, তুমি আমাকে যেতে দাও, আর আমার বাচ্চাকে বলিও তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো। তো এরপর জেমস জম্বিদের সাথে লড়তে শুরু করে দেয়। এবি এবং ম্যাক্সেরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর কিছুক্ষণ মারপিট করার পর জেমস সেখানে মারা যায়। আর এখানে খুব খারাপ লাগে, বেচার জেমস তার স্ত্রী আর সন্তানের জন্য নিজের জীবনটাই দিয়ে দেয়, কিন্তু তার সেই বলিদান বিফলে যায় না। দেখা যায় ম্যাক্স এবং এবিরা তারা সেই কলোনিতে পৌঁছে যায়, আর সেটা ছিল একটি নদীর মধ্যে। অনেকগুলো জাহাজ একত্রে করে সেটা মানুষেরা বানিয়েছিল। তখন কলোনিতে থাকে কিছু লোক ম্যাক্সদেরকে দেখতে পায় এবং তারা ম্যাক্সদের পেছনে আসা জম্বিগুলোকে গুলি করে মারতে থাকে। অবশেষে ম্যাক্স, অ্যাবি এবং মেগান তারা কলোনিতে পৌঁছে যায়, আর জম্বিগুলো সেখান থেকে একটু দূরে গিয়ে লুকিয়ে পড়ে, যাদের সময় হলে তারা আবার তাদের উপর হামলা করবে। এদিকে আমরা দেখি মেগানের ডেলিভারির সময় হয়ে যায়, আর দেখা যায় এটি মহিলাটাকে সাহায্য করছিল যাতে সে বাচ্চা জন্ম নিতে পারে। তো এরপর সিন কাট করে আমাদের পরের দিন সকালে দেখানো হয়, যেখানে আমরা ডেভিডকে দেখতে পাই যে ম্যাক্সদের পিছু করতে করতে সেও কলোনির কাছাকাছি পৌঁছে যায়। সেখানে এসে সে সেই মৃত জম্বিগুলোকে দেখতে পায়। তখন ডেভিড বলে, ওরা কি ভেবেছিল ওরা ওদের ভাগ্য নিয়ে এখান থেকে পালিয়ে যাবে? ওরা পালাতে পারবে না। সে বলে, আমি সব মানুষকে দেখিয়ে দেব যে তারা সেই জম্বিদের কাছে কিছুই নয়। মানে সে কোনো খারাপ কিছু করার চিন্তা করছিল। এরপর আমরা এদিকে মেগানকে দেখতে পাই যে তার বাচ্চাকে জন্ম দিয়েছে। তখন একজন মহিলা ম্যাক্সকে এসে বলে, মাফ করবেন, আমরা বাচ্চাটাকে তো বাঁচিয়ে নিয়েছি, কিন্তু মেগানকে মনে হয় বাঁচতে পারবো না। সে কিছুক্ষণ পর হয়তো মারা যাবে। যদি আপনি তার সাথে কথা বলতে চান তাহলে গিয়ে কথা বলতে পারেন। তখন সে দ্রুত মেগানের কাছে ছুটে যায় এবং আমরা মেগানকে বলতে শুনি। সে ম্যাক্সকে বলে, তুমি যে ওয়াদা করেছিলে
সেটা তোমার মনে আছে তো? যা কিছুই হয়ে যাক না কেন, তোমাকে আমার বাচ্চার খেয়াল রাখতে হবে। এখন তোমার সেই ওয়াদা পূর্ণ করার সময় এসেছে। কি, রাখবে না আমার বাচ্চার খেয়াল? তখন ম্যাক্স ইমোশনাল হয়ে যায় এবং সেই বাচ্চাটিকে সে তার কোলে তুলে নেয়। আর সে সেখান থেকে বাইরে চলে আসে। আর এদিকে মেগান তার শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করে। তো যাই হোক, এদিকে আমরা দেখি ডেভিড তার ডিভাইসের মাধ্যমে জম্বিগুলোকে একসাথে করে এবং খুব সাবধানের সাথে সে সেই জম্বিগুলোকে কলোনির মধ্যে ঢুকিয়ে দেয়, কারণ সেটা সেই ডিভাইস দিয়ে জম্বিগুলোকে কন্ট্রোল করতে পারত। আর এরপর জম্বিগুলো কলোনির উপর হামলা করে দেয় এবং কলোনিতে বসবাস করা সব লোক নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। কলোনির লোকেরা জানতো আজ নয়তো কাল তারা এমন সমস্যার সম্মুখীন হবে, আর যার কারণে তারা একটি আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়ে রাখছিল, আর যেটার মাধ্যমে তারা নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারত। এরপর তারা সবাই সেই টানেলের মধ্যে প্রবেশ করে। এদিকে আমরা দেখি ম্যাক্স জম্বিগুলোর সাথে ফাইট করছিল, আর ফাইট করার সময় একটি জম্বিটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর ডেভিড তাড়াতাড়ি বাকি জম্বিগুলোকে একসাথে করে ম্যাক্সের উপর হামলা করে দেয়, কিন্তু ম্যাক্স লড়াই করতে করতে সেটাকে বাঁচিয়ে নেয় এবং সে ডেভিডের সাথে লড়াই করতে থাকে। একটা সময় সে ডেভিডের হাতে থাকা সেই ডিভাইসটি ভেঙে ফেলে। আর তখন দেখা যায় সব জম্বিগুলো এখন ডেভিডের উপর হামলা করে দেয় এবং ডেভিডকে একদম বাজেভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। এদিকে যখন অ্যাভি আর ম্যাক্স সেখান থেকে পালাচ্ছিল, তখন একটি জম্বি তাদের পিছে পিছে দৌড়াতে থাকে। যখন এভির নজর সেই জম্বির হাতের ব্যাসলাইটের দিকে পড়ে, তখন সে দেখতে পায় সেই ব্যাসলাইটে অ্যাবির নাম লেখা ছিল। আর এমনই একটি ব্যাসলাইট অ্যাবি ছোটবেলায় তার বাবাকে দিয়েছিল। আর এখানে সে বুঝতে পারে এটা অ্যাবির বাবা ছাড়া আর কেউ নয়। এটা জানার পর অ্যাবির মন অনেক খারাপ হয়ে যায়। সে তার সামনে দুজন ব্যক্তিকে দেখতে পায়, একজন হচ্ছে ম্যাক্স আর একজন হচ্ছে তার বাবা, আর যিনি এখন জম্বি। এরপর দেখা যায় সে জম্বিটি ম্যাক্সের উপর আক্রমণ করে দেয় এবং ম্যাক্সকে সে কামড় দিতেই যাবে। তখন আমরা দেখি অ্যাবি না চাইতেও সে তার জম্বি বাবাকে শুট করে মেরে ফেলে। তো এরপর সব লোক কলোনি থেকে বেরিয়ে আসে, আর সেই কলোনি যেখানে এখনো কিছু জম্বি আছে সেখানে তারা বম ব্লাস্ট করে সেটাকে ধ্বংস করে দেয়। এরপর সব লোক নিরাশ হয়ে যায়, কারণ তাদের বেঁচে থাকার জন্য এই একটি কলোনি ছিল, এখন সেটাও ধ্বংস হয়ে গিয়েছে। তারা এখন বাঁচবে কিভাবে? তখন ম্যাক্স সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা হাল ছেড়ো না, সব আবারও আগের মতো হয়ে যাবে। আমরা নদীর কিনারা ধরে সামনে এগোতে থাকবো। আশা করা যায় সামনে আমাদের মতো আরও মানুষের বস্তি রয়েছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের অন্ধকার পৃথিবীতে ম্যাক্সই একজন ছিল যে তাদের আলো দিশা দেখিয়েছে।